নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন কলকাতা সংবাদ। জানাবো আজকের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই শিরোনাম। পদ নিয়ে খাওয়াই চলবে না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কাটাতে সুকান্ত শুভেন্দুকে স্পষ্ট বার্তা শাহর। ছাত্র মৃত্যুতে ফের উত্তপ্ত বাঁশদ্রোণী, ওসিকে কাদায় দাঁড় করিয়ে বিক্ষোভ। যারা কাজ করে না তারা বকবক করে, বললেন মমতা। এলো জুনিয়র ডাক্তারদের জবাব। শিয়ালদহ স্টেশনের নাম বদল, রেলমন্ত্রীর সামনেই প্রস্তাব সাংসদ শ্রমিকের। আরজি করে অভয়ার আবক্ষ মূর্তি, সুপ্রিম বক্তব্যের পরিপন্থী, বলছেন কুণাল। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি, প্রয়োজনে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সরকার গড়ার 1 ঘন্টার মধ্যে মদে নিষেধাজ্ঞা তুলে দেব, প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর। পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, প্যান্ডেল হপিং এর পরিকল্পনার আগে জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। উৎসবের মরশুম কাটলেই শুরু হবে সাংগঠনিক নির্বাচন। তার আগেই দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল কাটিয়ে এক হয়ে কাজ করতে হবে। দলের ভেতরে পদ নিয়ে খাওয়াখাই করা চলবে না। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার বঙ্গ শিবিরের 2 প্রান্তে থাকা 2 নেতার সঙ্গে বৈঠক করেন শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আরজি করকে কেন্দ্র করে কিভাবে আন্দোলন আরও তীব্র করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার দুজনেই এবার মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সভাপতি দুজনকেই দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। সেক্ষেত্রে সাংগঠনিক নির্বাচন করে তবেই নয়া সর্বভারতীয় সভাপতি ও বঙ্গ সভাপতি নির্বাচিত হবেন। তারই প্রস্তুতি বৈঠকে গোষ্ঠী কোন্দল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে কার্যত ধমক খেলেন শুভেন্দু সুকান্ত দুজনেই। গেরুয়া শিবিরে কান পাতলেই শোনা যায় একের পর এক লবিতে ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। সুকান্ত, শুভেন্দু, দিলীপ এমন নানা গোষ্ঠী মেতে উঠেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়ানোর খেলায়, যার জেরে একে অপরকে কোণঠাসা করতেও পিছু পা হচ্ছেন না তারা। সার্বিকভাবে তার কুপ্রভাব পড়ছে সংগঠনের ওপর। লড়াই করার মতো একাধিক ইস্যু রয়েছে বাংলায়, অথচ দলের কোন্দলের জেরে কিছুই করে উঠতে পারছে না বিজেপি। এমনকি সাধারণ মানুষের থেকেও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে নেতৃত্বরা। মহালয়ার সকাল থেকেই উত্তপ্ত বাঁশদ্রোণী, দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, এমনকি তাদের মারধরের অভিযোগও উঠেছে। ভাঙচুর করা হয়েছে রাস্তা সারাইয়ের জন্য রাখা পে লোডার সহ একাধিক যন্ত্রপাতি। স্থানীয়দের দাবি, তৃণমূল কাউন্সিলর বিধায়ককে আসতে হবে, তবেই বিক্ষোভ উঠবে। বিকেল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পাটুলি থানার ওসিকে কাদায় দাঁড় করিয়ে রাখা হয়। এসিপি গেলেও তাকে ঘিরে চলে বিক্ষোভ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন এসএসডি ডিসি বিদিশা কলিতা। তাকেও ঘিরে বিক্ষোভ চলছে ধরপাকড়। 9ম শ্রেণীর সৌম্যশীল সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল ওই পড়ুয়া। পিছন থেকে আসা একটি জেসিবি যাওয়ার সময় রাস্তা ছেড়ে পাশে দাঁড়ায়। দীনেশ নগর অটো স্ট্যান্ডের সামনে একটি গাছের গোড়ায় সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল সে। পে লোডার বা জেসিবিটি যাওয়ার সময় পড়ুয়াকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে 9ম শ্রেণীর পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। এই ভিডিওটিতে আমরা 5000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আরজি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য, একাধিক দাবিতে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। মহালয়ার দিনও রাস্তায় নেমেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যারা কাজ করে না তারা বকবক করে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে দেরি করলেন না জুনিয়র ডাক্তারেরা। বুধবার নজরুল মঞ্চ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই তিনি মন্তব্য করেন, মা সবাইকে ভালো রাখুন। অনেক মানুষ এখনো বানভাসী রয়েছেন, তাদের পাশে দাঁড়ান, যতটা পারবেন সাহায্য করবেন। আমিও আমার মতো চেষ্টা করছি, আমার দলের সহকর্মীরা সাহায্য করেছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, যারা মানুষের সেবা করে তারা কাজটা করে নিঃশব্দে, আর যারা কাজ করে না তারা বকবক করে, বকে বেশি। আমি চাই
কথা কম কাজ বেশি, এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বদল করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে এই দাবি করেন সাংসদ। শ্রমিকের এই দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শ্রমিককে পাল্টা তো তৃণমূল নেতা কুণাল ঘোষের। বুধবার একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতানেত্রী। উদ্বোধনের পর প্রথম দিনই নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। রেলমন্ত্রীর দাবি, রাজ্যে রেল প্রকল্পের উন্নয়নে 10 বছরে 13,914 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে অভিযোগ, রাজ্যের তরফে রেল প্রকল্পের জন্য জমি দিতে অসহযোগিতা করা হচ্ছে। সেই কারণেই রেল প্রকল্পের উন্নয়নে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি রেলমন্ত্রীর। জমি জট কেটে গেলে অতি দ্রুত রেল প্রকল্পের বাস্তবায়ন হবে বলেও আশ্বাস তার। রাজ্যে রেল প্রকল্পের উন্নয়নে সহযোগিতা করার আর্জিও জানিয়েছেন তিনি। মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হল অভয়ার আবক্ষ মূর্তি, কিন্তু সেই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। তার কথায়, নিগৃহীতার ছবি মূর্তি নিয়ে দেশে গাইডলাইন রয়েছে, সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয়। কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকরের তরুণী চিকিৎসককে। নৃশংস এই ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে এমনকি বিদেশেও আছড়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনার কথা যাতে কেউ ভুলে না যায়, সেই জন্যই আরজিকর চত্বরে অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তাঁর তৈরি আবক্ষ অভয়া মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। মহালয়ার সকালে এই মূর্তির উন্মোচন হয়। পুরো বিষয়টিকে সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করেছেন কুণাল। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহা মিছিল শেষে আরও একবার স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। এখনই কর্মবিরতি প্রত্যাহারের যে কোনো পরিকল্পনা নেই তাদের, তাও স্পষ্ট করেন তারা। প্রয়োজনে দিল্লি যাওয়ারও হুঁশিয়ারি আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের। মঙ্গলবার থেকে রাত দখল, মহালয়ায় ভোর দখলের পর রাজপথে মহা মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা। মিছিলে অংশ নেন সোহিনী উষসীর মতো টলিউড তারকারাও। সকলেরই দাবি সুবিচার। মিছিল শেষে মহা মিছিলের মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না। সুপ্রিম কোর্ট যেন মনে রাখে, জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না। আন্দোলন না চালালেও সেটিং হয়ে যেত। প্রয়োজনে দিল্লি যাব, অমীমাংসিত সমস্ত নারী নির্যাতনের মামলা নিয়ে লড়াই করব। অভিনেত্রী সোহিনী সরকার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, এই আন্দোলন সরকারি সিলেবাসের বাইরে, রেফারেন্স হিসেবে থেকে যাবে এই আন্দোলন। মিছিলে অংশ নিয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী বলেন, মহালয়া মানে অসুর নিধন, অশুভ শক্তির বিনাশ। সমাজে যে সমস্ত জ্যান্ত অসুর রয়েছে, যারা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তির দাবিতেই আজকের এই মিছিল। যতদিন না তাদের বিনাশ হচ্ছে, গ্রাম শহর সর্বত্র উৎসব আর প্রতিবাদ হাতে হাত মিলিয়ে চলবে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। নিজের রাজনৈতিক দল জনসুরাজ পার্টির যাত্রা শুরু করে বুধবার এমনই মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। তার দাবি, মদ বিক্রি করে কর বাবদ যে টাকা মিলবে তা দিয়ে বিহারে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে পিকের অভিযোগ, দেশের সম্পত্তি গুজরাটে পাচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জেরে গুজরাটের ব্যাপক উন্নয়ন হলেও দেশের বাকি অংশে তেমন কিছুই হচ্ছে না। পূর্ব ঘোষণা মতো গান্ধী জয়ন্তীতে নিজের রাজনৈতিক দলের সূচনা করেন প্রশান্ত। প্রথম ভাষণেই জানিয়ে দেন, তার দল ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যে বিহারে মদের ওপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। কেন এমন সিদ্ধান্ত হবে তাও বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। পিকের দাবি, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই এমন অভিনব উদ্যোগ নেবে তার সরকার। পুজোর কেনাকাটা প্রায় শেষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শনের পরিকল্পনাও হয়ে গিয়েছে অনেকেরই। উৎসবের আবহে ফের নিম্নচাপের চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর দিনগুলিতেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। তার ফলে প্যান্ডেলমুখী আম জনতার তাল কাটতে পারে।
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। তার প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারও মুখ ভার থাকতে পারে আকাশের। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়েও। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।